আপনি কি বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান? তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সে বাংলা অনার্সে পড়াশোনা করেন, আপনাদের সিসিবিজি 2 অর্থাৎ বাংলা অনার্সের সেকেন্ড পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টের আনসার পেতে চাইছেন এই চ্যানেলের মাধ্যমে। তো প্রথমেই জানাবো সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে গত 25 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা চলবে 2/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত। এই সিসিবিজি 2 পেপারটা খুবই একটা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন, সেই প্রশ্নগুলো ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সাবমিশন করতে গিয়ে দেখেছি কখনো 16 এসেছিলো, কখনো আবার 18 এসেছে। তাই এটাকে 20 আমরা তুলতে পারিনি, তবুও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এই প্রশ্নগুলো রাখছি। আপনারা প্রত্যেকে এই প্রশ্নগুলো লিখে নিয়ে আপনাদের যে স্টাডি মেটেরিয়ালস বইটা আছে সেখানে ভালো করে চেক করবেন, চেক করে কিন্তু পরীক্ষাটায় বসবেন। এটা কিন্তু প্রথমে বলে দিচ্ছি, এটা 20 কিন্তু আসছে না, এটা কখনো 16 কখনো 18 আসছে। সেটা আমরা অনেক চেষ্টা করেছি, তারপরে আমরা ভিডিওটি করছি। প্রথমে আমরা বলে দিলাম এই প্রশ্নগুলো লিখে নিয়ে আপনার স্টাডি মেটেরিয়ালসে ভালো করে দেখে নেবেন, তারপরে পরীক্ষা দেবেন। সেটা প্রথম প্রশ্ন হচ্ছে বক থেকে বক কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ঘোষী ভবন। নেক্সট, চঞ্চল চিত্ত পৈঠা কাল, পৈঠা শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? সেটা হচ্ছে প্রবিষ্ট। নাম্বার 3, বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের বিভক্তি চিহ্ন লোপ পেলে কি হয়? সবগুলি ঠিক হবে। যে আনসারটা অপশান ছিল সেগুলো সবগুলো ঠিক না। নেক্সট, লিট কোন ক্রিয়ার কাল? অতীতকাল। নেক্সট, অনিল গ্যাসে ক্রিয়া, এখানে গ্যাসে ক্রিয়া কোন ক্রিয়া উদাহরণ? যৌগিক ক্রিয়া। নেক্সট, নাম্বার 6, মধ্য ভারতীয় আর্য ভাষায় হি বিভক্তি রূপ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কী ছিল? ভিস। নাম্বার 7, পুঁতে খাই ওই, এটি ভাষার কোন রূপার নিদর্শন? অপ্রভংশ। নেক্সট, আজি রাইতকে ভারী জাড়াবে, রাইতকে কোন কারক? অধিকরণ কারক। নেক্সট, শব্দের গঠন অনুসারে শব্দের লিঙ্গ নির্ধারণ কোন স্তরের ভাষার বৈশিষ্ট্য? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, মাস্তুল শব্দটি কোন মূল শব্দ থেকে আগত? ম্যাস্ট্রো। নাম্বার 11, করেছে শব্দটি কয়টি ধাতু আছে? 2টি। পাবনায় কোন উপভাষা প্রচলিত? বরেন্দ্রী। মুখ খিদান লাগিছে, এই বাক্যে কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়েছে? দন্তন্য বিভক্তি। নেক্সট 14, সংস্কৃত দধি শব্দ কোন লিঙ্গের উদাহরণ? ক্রিবলিঙ্গ। নেক্সট, ব্রজবুলি কি? ব্রজবুলি হচ্ছে কৃত্রিম সাহিত্যের ভাষা। নেক্সট, রুখে তেন্দুলি কুম্ভীরে খাও, এখানে কোন সম্বন্ধ পদে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে? এর বিভক্তি। 17 নম্বর প্রশ্ন, ক্যানে নাই খাবা, এই বাক্যে উল্লেখযোগ্য অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি? এটি নেতিবাচক বাক্য, সমাপিকা ক্রিয়ার আগে নঙ্গর্থক অব্যয়ের অবস্থান। নেক্সট নাম্বার 18, বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে সন্ধি অঞ্চল গঠন কতখানি সম্ভবপর? সম্পূর্ণ সম্ভব। গমন শব্দের অন্তর্ভুক্ত প্রত্যয় কোনটি? উভয়। শেষ বা 20 নম্বর প্রশ্ন, পদমধ্যস্থ হ ধ্বনি সংরক্ষণ কোন ভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য? প্রাচীন বাংলা। তো এই ছিল মোট 20টি
CCBG2 পেপারের প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো ভালো করে লিখে আপনাদের স্টাডি মেটেরিয়াল যেটা পেয়েছেন কলেজ থেকে উত্তরগুলো ভালো করে যাচাই করে তারপরে পরীক্ষায় বসবেন। তাড়াহুড়ো করা দরকার নেই, এখনও অনেক কয়েকটা দিন বাকি রয়েছে, তাড়াহুড়ো করা দরকার নেই। আর যারা এই আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে চান কিংবা আপনারা আনসার নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া নোট সাজেশন আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।